Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আবার আমরা নিয়ে এসেছি খুব ইন্টারেস্টিং একটা ম্যাথের সেশন। আরআরবি এনটিপিসি কে কেন্দ্র করে আমাদের প্রথম ক্লাস হয়েছে এবং আমরা আস্তে আস্তে সমস্ত ক্লাসগুলো করাবো। ফ্রি অফ কস্ট ক্লাসগুলো থাকবে, পেড ক্লাস ব্যাচও থাকবে, যেখানে আমরা ম্যাথ এবং সায়েন্সকে কেন্দ্র করে একটা ব্যাচ লঞ্চ করেছি। তো তোমরা যদি চাও সেই ব্যাচে তোমরা যুক্ত হবে তো ডেফিনেটলি যুক্ত হতে পারো। তোমরা অবশ্যই কি করবে, তাই জন্য তোমরা দেখো তোমাদের সামনে আমি একটা ডাউনলোড আওয়ার অ্যাপস টিউব সায়েন্স লার্নিং ফ্রম প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু দেখতে পারো। ঠিক আছে, তো চলো আজকে দেখো আজকে আমরা কি করাবো। আরআরবি এনটিপিসি এর ম্যাথমেটিক্স কোশ্চেন পেপার 2024 এর রেসপেক্টে বেসড অন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, এটা 2009 তোমার হচ্ছে 2019 এন্ড 2015 এর রেসপেক্টে। ঠিক আছে, আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে এখন সিবিটি 1 টা কোয়ালিফাই করা। সিবিটি 1 এর রেসপেক্টে আমাদের এই ক্লাসগুলো, এবং এই ক্লাসগুলো তোমাকে ব্যাপকভাবে হেল্প করবে। তো চলো বেশি না কথা বলে আজকে আমরা শুরু করি আজকে আমাদের সেকেন্ড ক্লাস। দেখো তোমাদের সামনে আমি যে ক্লাসটা রেখেছি, যে কোশ্চেনটা রেখেছি, সেখানে প্রত্যেকটারই উত্তর দেওয়া আছে, বাট আমরা দেখবো কোশ্চেনগুলো আমরা কিভাবে কুইকলি করব। আমাদের সেই কনসেপশনসেই আজকে আমাদের এই ক্লাসগুলো। ঠিক আছে, তো চলো দেখো এখানে প্রথমেই বলেছে যে অনুপাত দিয়ে দিয়েছে। কিসের অনুপাত দিয়ে দিয়েছে? x:y 4:3 এর অনুপাত দিয়ে দিয়েছে এবং বলেছে এখান থেকে এই দুটোর অনুপাত নির্ণয় করো। মনে রাখবে যখনই তোমাকে তোমার সেপারেটলি দুটোর অনুপাত দিয়ে দেবে, তুমি ডিরেক্ট মান পুট করে দেবে, আর কিছু দেখার প্রয়োজন নেই। তো তুমি দেখো এখানে 4 কিউব মাইনাস 3 কিউব আর এখানে 4 কিউব প্লাস 3 কিউব। ঠিক আছে, তুমি করে দেখবে এখানে 37 এখানে 91 হবে, মানে আনসার এটা হবে। এবার তুমি বলতে পারো স্যার এটা কি, হ্যাঁ এটা এটা যখন তুমি এমসিকিউ কোশ্চেন করছো ডেফিনেটলি এটা কিন্তু তুমি পুট করতে পারবে, বাট যখন ডেসক্রিপটিভ কোশ্চেনে চলে যাবে তখন কিন্তু এটা পুট করতে পারবে না, কারণ এটা ইললিগাল। ঠিক আছে, কারণ এখান থেকে তখন তোমাকে এরকম ভাবে ধরতে হবে x/y = 4/3, তখন x/4 y/3 সমান কে, x = 4k y = 3k। ঠিক আছে, তো তোমাকে দেখো এইটা দিয়েও একটা তোমার প্রশ্ন দিয়ে দিতে পারে। ঠিক আছে, যে এটার মধ্যে কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, কে একটা কনস্ট্যান্ট। দেখো আমি দেখেছি যে এইটা দিয়ে তোমাকে দিতে পারে যে শুধু কে কি উঠানো যায়, তো ফলে শুধু কে উঠানো যায় না, আমাদের এখানে অঙ্ক করতে দিয়েছে, তাই আমরা জিনিসটা তুললাম। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন চলে যাব। দেখো তোমাদের দিয়েছে sec থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়ালস টু √2, আর তোমাদের বলেছে তোমরা সাইন কিউব থিটা মাইনাস কস কিউব থিটার মানে এই ভ্যালুটা বের করো। কি করে করব দেখো ভালো করে লক্ষ্য করো, এই কোশ্চেনটা কি করে সলভ করব। আমরা যদি সাইন কিউব থিটা মাইনাস কস কিউব থিটাকে দেখি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে সাইন কিউব থিটা মাইনাস কস কিউব কোসেক কিউব থিটা প্লাস কি বলো দেখি কিউব প্লাস 3 সাইন থিটা ইন্টু কোসেক থিটা, তারপর হচ্ছে তোমার হচ্ছে সাইন থিটা মাইনাস কোসেক থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটার মান হচ্ছে √2 তার কিউব। ঠিক আছে, প্লাস 3। আচ্ছা এখানে কেমন করে এলিমিনেট হচ্ছে ভালো করে দেখো, কারণ কস থিটা মানে কোসেক থিটা মানে কত 1/sin থিটা, আর এটার মান হচ্ছে আবার তোমার চলে আসবে √2। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ এই দুটো এলিমিনেট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আসছে কি, এখানে আসছে 2√2। তার কারণ কেন বলো তো দেখি, তার কারণ আমরা যদি দেখি, সরি 2√2 না, এখানে 2√2 কে মানে √2 কে আমরা 3 বার গুণ করব। কতবার? 3 বার গুণ করব। যদি √2 কে আমরা 3 বার গুণ করি আমরা কি পাবো, প্লাস আছে এখানে তোমাদের কত বড় দেখি, প্লাস আছে তোমার হচ্ছে √2। আমরা ডেফিনেটলি এইভাবে কিন্তু অঙ্কটা সলভ করতে পারবো। তো এই দুটোর অবশ্যই কত আসে বলো দেখি, 2√2। আবার এইখান থেকে তোমার হচ্ছে আসে হচ্ছে +3, +3টাকেও তো নিতে হবে। তাহলে আমরা এখান থেকে যদি লক্ষ্য করি যে কত আসছে 2√2, √2 তোমার এখানে আসবে হচ্ছে, আচ্ছা এখানে ইনটু আছে, হ্যাঁ সরি এখানে ইনটু আছে, ফলে এখানে ইনটু বসবে, তাহলে এখানে আসলো হচ্ছে তোমার 3√2। তাহলে কত হলো বলো দেখি, 5√2। দেখো এইভাবে এবার যদি তুমি সূত্রটাই না জানো যে তোমাকে এখানে কোন রুলসে কাজটা করা হয়েছে, এখানে যে রুলসটা কাজটা করানো হয়েছে a কিউব b কিউব এবং সেখান থেকে হচ্ছে a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এইটারই আবার একটা সাবস্টিটিউট সূত্র আছে যেটা তোমাকে মনে রাখতে হবে,
এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। যখন তুমি এটা জেনে যাবে না, কুইকলি এই অঙ্কটা করে ফেলতে পারবে। তো ফলে এখানে আনসার কোনটা বলতে কি, আনসার হচ্ছে 4 নম্বর। আশা করি বুঝতে পেরেছো। কনসেপ্ট কিন্তু ভর ভরে রয়েছে। এবার অনেকজন এইটা অনেকজন এটা করে করতে পারো 1/sin থিটা করে, যে অনেকজন ট্রাই করতে পারে যে কোসেক মানে হচ্ছে 1/sin, তো আমরা sin থিটা ইনটু 1/sin থিটা যদি করে, আসবে না, ওইভাবে অঙ্কটা সলভ হবে না। দিস প্রসেস ইজ নট অ্যাকসেপ্টেবল ফর দিস ম্যাথমেটিক্স। ওকে, তো চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। দেখো দেখো কি বলেছে, মাথা ঠান্ডা করে অঙ্কগুলো করো, মাথা ঠান্ডা করে অঙ্কগুলো করো, না হলে কিন্তু হবে না। তোমাদের এখানে দিয়েছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন মিডিয়ান অ্যান্ড মোড অফ দিস ফলোইং ডেটা। আচ্ছা, মিডিয়ান মোড মানে কি? দিস ইজ স্ট্যাটিস্টিক্যাল কোশ্চেন্স, স্ট্যাটিস্টিক্স এর কোশ্চেন। তুমি আমি যে অনলাইন ব্যাচটা আমাদের টিউব সায়েন্স লার্নিং অ্যাপের মধ্যে করাবো 2 অক্টোবর থেকে, আমি তোমাদের বলে দিচ্ছি, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, স্ট্যাটিস্টিক্স, অ্যালজেব্রা তুলে দেবো, তোমাদের তৈরি করে দেবো আমি। যদি তোমরা যুক্ত হতে চাও, অবশ্যই আমাদের অ্যাপটি ডাউনলোড করে সেখান থেকে আমাদের ব্যাচটি পারচেস করে নাও। খুব নমিনিয়াল কস্টে আমি সেখানে পড়াবো। ঠিক আছে, চলো চলো দেখো কি বলেছে। তো আমরা কিভাবে করব? প্রথমেই এর একটা সুন্দর কোশ্চেন বলেছে যে, আচ্ছা আমরা একটু জানি মিডিয়ান কি জিনিস, একটু যদি কনসেপ্ট দেই। মিডিয়ান মিডিয়ান যখনই বার করতে চাইবে, তখন মনে রাখবে জিনিসটা সাজাতে হবে, না সাজালে হবে না। এখানে কটা আছে? দুটো দুই, খুব ভালো কথা। এখানে 3 কটা রয়েছে? 3টে 3। আচ্ছা, তারপরে কটা? 5 কটা রয়েছে? 5 রয়েছে, দুটো 5। আচ্ছা, তারপরে কি রয়েছে? দুটো 7 রয়েছে, তারপরে রয়েছে 9। দেখো, আশা করি বোঝা গেছে। প্রথমে সাজিয়ে নেবে যখন মিডিয়ান বার করছো। ঠিক আছে, 3টে কনসেপ্ট হয়, একটা মিন, মিডিয়ান, মোড। এই 3টের মধ্যে আবার রিলেশনস হয়। তো তুমি তখন কি করবে? একটার সঙ্গে একটা এলিমিনেট করবে। দেখো, এই পাশ থেকে একটা এলিমিনেট করবে, এই পাশ থেকে একটা এলিমিনেট করবো, 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 এই পাশ থেকে একটা এলিমিনেট করবো। মিডিলে পেলাম 2টা। যখন সিঙ্গেল পাবো তখন সেটাই মিডিয়ান। কিন্তু যখন আমরা দুটো পাচ্ছি, আমরা কি করব? 3 প্লাস 5/2 করে করব, অর্থাৎ 8/2, দ্যাট ইজ 4। ঠিক আছে, এটা মিডিয়ান পেলাম। এবার আমরা পাবো হচ্ছে মোড। মোড কথার অর্থ কি? যে সংখ্যাটি এ নাম্বার used many times, দাঁড়াও, many times in the frequencies, ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সির মধ্যে সবচেয়ে বেশি বার কোনটা এসছে ভাই? বলো তো, তুমি দেখো সবচেয়ে বেশি বার এসছে কোনটা? সবচেয়ে বেশি বার এসছে তুমি দেখো 3 হচ্ছে সবচেয়ে বেশি বার এসেছে। তাহলে 3 হচ্ছে, মোট কত হবে? 3। এদের ডিফারেন্স চেয়েছে, তাহলে 4 থেকে 3 বাদ দিলে কত হয়? 1। এই জন্যই 4 নম্বর এক্সাম। ক্লিয়ার হয়েছে? দেখো, এর থেকে শর্টে বলা যাবে না। এবার মিডিয়ানের প্রচুর কনসেপ্ট আছে, তোমার বিভিন্ন তোমার হচ্ছে একবার ডেটা দিয়েও মিডিয়ান দিয়ে দেয়, সেটা তোমাকে শিখতে হবে। সেটা তোমাকে এইরকম ছোট্ট ক্লাসে বলা সম্ভব নয়। স্ট্যাটিস্টিক্স, মিন, মিডিয়ান, মোডেরই 2-3টে ক্লাস লাগে। ঠিক আছে, তো সেটা একটু বুঝতে হবে। ঠিক আছে, চলো দেখো, তোমাকে আবার একটা অঙ্ক দিয়েছে। এই অঙ্কটা হচ্ছে x=12 বলেছে, y=7 বলেছে, এবং তোমাকে বলেছে দেন দা ভ্যালু অফ এত এত কত হবে। তো তুমি দেখতে পাচ্ছ, আমরা ডিরেক্ট এখানে পুট করতে পারি, ডিরেক্ট এখানে পুট করলেও হবে, কিন্তু আমরা তো কিছু সূত্র জানি। কি সূত্র জানি? এ কিউব বি কিউবের সূত্র জানি। কি সূত্র জানি? a প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কি জানি? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা কিন্তু এই সূত্রটা প্রত্যেকে জানি। দাঁড়াও, বি স্কোয়ার জানি। তো তাহলে তুমি যখন দেখছো এটা জানো, তাহলে তুমি নিচে এই সূত্রটা এখানে পুট করতে পারবে। তুমি ওপরে কি দেওয়া রয়েছে? ওপরে দেওয়া রয়েছে এটা, থাকুক গা। নিচে তাহলে কি হবে? এক্স ওয়াই
এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই দুটো এলিমিনেট হয়ে যায়, একবারে এলিমিনেট হয়ে যায়, থাকে কত 1/x+y। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি 12+7 দ্যাট ইজ 1/19 অ্যান্সার। দেখো কত সুন্দর এসছে, দারুণ দারুণ কোশ্চেন। ঠিক আছে, তো চলো এটা কিন্তু এবার তোমাকে অ্যালজেব্রিক ফর্মুলা আমি তোমাদের দেখবে তোমরা পারচেস করো অথবা না করো, আমাদের অ্যাপটি ডাউনলোড করে নাও। অ্যাপটি ডাউনলোড করে নিয়ে অবশ্যই তোমরা সেখানে আমাদের ডেমো ভিডিওটা দেখো। ডেমো ভিডিওটা সবার জন্য, শুধু একজনের জন্য নয়, আমি ডেমো ভিডিওটা ফ্রি দিয়েছি, সেখানে সমস্ত অ্যালজেব্রিক সূত্র নিয়ে আলোচনা করেছি, ডেমো ভিডিওটা দেখো। ঠিক আছে, চলো তারপর দেখো তোমাকে একটা প্রশ্ন দিয়েছে যে sec থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়ালস টু 0, ফাইন্ড দ্য ভ্যালু অফ সামথিং। তো তুমি দেখো এইবার আমরা কেমন করে করব, আমরা দেখছি ইকুয়ালস টু যখন 0 আছে তার মানে আমরা একটু ক্যালকুলেশনস করতে পারি। তার মানে sec থিটা তো থাকলো, এটা মানে কত, আচ্ছা sec থিটা থাকলো, আচ্ছা তার মানে আমাদের এখান থেকে যদি আমরা একটু কল্পনা করি যে sec থিটা তো ঠিকই আছে, sec থিটা, আচ্ছা এখানে cosec থিটা আছে ইকুয়ালস টু তোমার হচ্ছে 0, তাই না? তো আমরা যদি একটু লক্ষ্য করি একটা কনসেপ্ট, যে sec থিটা মানে হচ্ছে ইকুয়ালস টু আমরা cosec থিটা বলতে পারি না, পারি তো। তার মানে 1 বাই, আমরা যদি বলি cos থিটা আর 1 বাই তোমার হচ্ছে, আচ্ছা এইটা অন্যরকম ভাবে একটা বলা যাবে, একটা ভালো ট্রিক আমার মাথায় আসলো এই মুহূর্তে। তোমরা কি ডিগ্রির মান জেনেছো যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি? যদি তুমি ডিগ্রির মানগুলো জেনে থাকো, খুব ফ্রিকশন অফ সেকেন্ডে এই কোশ্চেন গুলো হবে, এই প্রশ্নগুলো সলভ হবে। কেমন করে? আচ্ছা তোমরা বলো, সেক এবং কোসেক এর ডিগ্রি কিন্তু ওভারল্যাপিক্যালি, আমরা যদি বলি 0, সেকের মান কত, sec থিটার 0 ডিগ্রির মান কত, তাহলে তুমি বলতে পারবে 1/cos 0 1 দ্যাট ইজ 1। cos 30 এর মান কত 2, cos 45 এর মান কত √2। আচ্ছা তারপর হচ্ছে তোমার sec 60 এর মান কত, sec 60 এর মান হচ্ছে তোমার চলে যাচ্ছে, আচ্ছা sec বলতে cos তো এখানে হবে তোমার 2/√3, ঠিক আছে, আর এখানে হবে 2, আর এখানে হবে হচ্ছে 0 নাকি ইনফিনিটি, হ্যাঁ এটা হবে ইনফিনিটি। তো তুমি দেখবে 45 এ এই দুটোর মান, কোসেকের মান আর সেকের মান একই হয়ে যায়। তো যদি এদের মান বলেছে 0 হয়ে যাবে, মানে সেকের কত ডিগ্রি √2 বসানো যেতে পারে, এর √2 বসানো যেতে পারে, এর মান 0 আসবে। তার মানে দিস ইকুয়েশন স্যাটিসফাই অ্যাট দ্য ডিগ্রি অফ 45। তো যদি 45 ডিগ্রিতে এটা স্যাটিসফাইড হয়, তাহলে 2 sin 2 থিটা মাইনাস 3 cos 2 থিটাতেও তো কি হবে, তাহলে 2 sin 90 মাইনাস 3 cos 90, sin 0 0, sin 90 1, কত বলো দেখি, sin 91, তাহলে cos 0 0, cos 90 কত, sin 0 0, cos 0 1, cos 90, দাঁড়াও, cos 0 এর মান 1, cos 90 এর মান 0, তাহলে সেক্ষেত্রে এখানে 2 নম্বর আসছে। দেখো 2 নম্বর হবে অ্যান্সার। তো তুমি যদি এখন একটা ডিগ্রির মান না জানো, এটা বিশাল বড় হয়ে করে হবে, 1/cos 1/sin করে দিলে বিশাল হয়ে যাবে। তো এই ডিগ্রির মানগুলো তোমাকে ট্রিগোনোমেট্রিক রেশিওতে তোমাকে জানতে হবে, নাহলে হবে না। যারা সায়েন্সের ক্যান্ডিডেট, যারা ম্যাথের ক্যান্ডিডেট, তারা তো এগুলো একবারে পাতিভাবে করে দেবে, কিন্তু যারা আউটার মোস্ট ক্যান্ডিডেট তাদের পক্ষে খুবই জটিল। ঠিক আছে, ভয় পেও না, আমি তোমাদের আবারও বলছি, আমি যদি ব্যাচের মধ্যে তোমরা থাকো, আমি তোমাদের সেখানে শিখিয়ে দেবো। দেখো তোমাদের এখানে আবার একটা অঙ্ক দিয়েছে, এটা হচ্ছে মানে তোমার হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ ট্রিগোনোমেট্রির উপর তৈরি। কোসেক cos 15 ডিগ্রি মাইনাস sin 75 ডিগ্রি, cos 15 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, এটার ভ্যালু কত হতে পারে, কত হতে পারে? দেখো প্রথমেই আমাদের একটা কথা বুঝতে হবে যে আমরা এই অঙ্কটা সলভ করব কি করে। আমরা যদি cos 15 ডিগ্রি রেখে দিই, ঠিক আছে, মাইনাস এখানে আমরা বলি sin 90 মাইনাস 15 ডিগ্রি, যদি বলি প্রবলেম আছে? আর নিচে যেটা আছে না আমরা রেখে দিলাম, নিচেটা আমাদের চেঞ্জ করে এমন লাভ হবে না, চেঞ্জ করতে পারা যায়, চেঞ্জ করে কি লাভ হবে। তো ঠিক আছে, এখানে আমরা cos 15 ডিগ্রি
আর এখান থেকে সূত্র আছে, রুলসটা এটাই যে সাইন 90 মাইনাস থিটা সমান সমান আমরা বলতে পারি কস থিটা। কি বলো? সাইন 90 মাইনাস থিটা সমান সমান কস থিটা, আর কস 90 মাইনাস থিটা সমান সমান আমরা বলতে পারি সাইন থিটা। তাহলে এইখান থেকে কি আসছে? এইখান থেকে চলে আসছে কস 15 ডিগ্রি বাই কত আসছে? কস 15 ডিগ্রি প্লাস সাইন 75 ডিগ্রি। কি বলো? তাহলে ওপরে কত হলো? 0। তাহলে কস 15 ডিগ্রি প্লাস সাইন 75 ডিগ্রি, তাহলে তার মানে কত? তার মানে এটার মান হলো 0। বলো, তাহলে অ্যান্সার দেখো 0 হলো। এবার যদি তুমি না জানো তাহলে কেমন করে করতে পারবে? অসম্ভব করা। ঠিক আছে, চলো দেখো এলসিএম এইচসিএফ। তাহলে এলসিএম কেমন করে করে? এলসিএম এর রুলস কি? তোমার হচ্ছে ওপরের সংখ্যার মানে ওপরে যেগুলো থাকবে সেগুলোর এলসিএম হবে, আর নিচের সংখ্যাটা হচ্ছে তোমার জিসিএম হবে। প্রত্যেকেই জানো। ঠিক আছে, বা এইচসিএফ, জিসিএম না বলে তোমরা এইচসিএফ বলতে পারো। করবে এটা তো আমি কি করবো, এটা তোমরা একবার অ্যারিথমেটিকের অঙ্ক তোমরা করবে। বলছে হোয়াট ইজ দ্য সাম অফ এ স্কোয়ার অফ দিস নাম্বার 1 to 12। তাহলে স্কোয়ারিং মানে কি বলো দেখি? সাম অফ এ স্কোয়ার মানে বলেছে এই রকম, 12 এর স্কোয়ারে মান কত? রুলসটা তো আমাদের জানতে হবে, এগুলা তো আমাদের আবিষ্কার করলে সম্ভব না, এগুলো আমাদের রুলস জানতে হবে। রুলসটা কি ছিল? রুলসটা ছিল হচ্ছে প্লাস এন স্কোয়ার। এর সূত্র কি? এন ইন্টু এন প্লাস ওয়ান, 2n প্লাস 1/6। তাহলে এখানে 12 বলেছে, তাহলে 12 ইন্টু 11 13 ইন্টু 12 দুগুণ 24 25। তাহলে এখান থেকে কত হলো? 6, 6 দুগুণ 12, অর্থাৎ কত হলো বলো দেখি? 25 দুগুণ 50 আর 13, তাহলে 5 13 65, 0। তাহলে বলো দেখি অ্যান্সার কত? 4 নম্বর। ব্যাস, মাইন্ড ইট, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ভালো করে এবার এই রেসপেক্টে আমি একটা কথা বলে রাখি, যদি তোমরা দেখো 1 2 কিউব 3 কিউব এই দিয়ে দিতে পারে, তখন তোমাদের কি করতে হবে? n ইন্টু n প্লাস 1/2 তার হোল কি বলো দেখি স্কোয়ার হবে, রুলস। আর তোমরা তো জানো আবার যে স্বাভাবিক সংখ্যার যোগফল 1 2 3 ডট 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 n এর প্রত্যেকেই তোমরা জানো n ইন্টু n প্লাস 1/2 হবে। তো সেই রেসপেক্টে এগুলো রুলস তোমাকে জেনে নিতে হবে। এটা 1 নম্বর রুলস, এটা 2 নম্বর রুলস, এটা 3 নম্বর রুলস, না জানলেই তো মুশকিল। ক্লিয়ার? চলো দেখা হবে তারপর চলো পরবর্তী ক্লাস, পরবর্তী কোশ্চেনে চলো। ভালো প্রশ্ন বলেছে, বলছে দ্য এরিয়া অফ এ স্কোয়ার এত বলেছে, ফাইন্ড দ্য লেন্থ অফ ইটস ডায়াগোনালস। আচ্ছা স্কোয়ার, স্কোয়ার কেমন হয়? স্কোয়ার হয়, তাই না? তাহলে এরিয়া অফ স্কোয়ার, এরিয়া স্কোয়ার বলতে তার প্রতিটি বাহু সমান, অর্থাৎ এ স্কোয়ার সমান সমান 289, এ সমান সমান 289 মানে কত? এ সমান সমান 17 সেমি। তাহলে এটাও যদি 17 হয়, এটাও যদি 17 হয়, মিডিলটা কত হবে? অ্যাজ পার পিথাগোরাসের থিওরেমের রেসপেক্টে তোমরা প্রত্যেকে জানো √2 ইনটু বাহু, তাই না? তাহলে a ইনটু √2 বলা হয়, √2 ইনটু বাহু দুটোই এক, তাহলে a বলতে 17√2। তার কারণ আমরা জানি দ্য ল অফ ডায়াগোনালস অফ স্কোয়ার, আমরা জানি √2 ইনটু বাহু বা বাহু ইনটু √2। তাহলে দিস ইজ দ্য তোমার হচ্ছে বলা যেতে পারে ডায়াগোনাল অফ এ অফ স্কোয়ার। ক্লিয়ার? বলো, আরো কোনো ডাউট থাকলে কমেন্ট করো। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ফাইন্ড দ্য এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কেন চেয়েছে? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সূত্রটা কি তোমাকে তো জানতে হবে, তাহলে তুমি কেমন করে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল সলভ করবে? তো তোমাকে এটা কিন্তু জেনে নিতে হবে। এবার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সূত্র এটা আমি করালাম না, তোমরা আমাকে বলবে, কারণ তোমরা এগুলো কিন্তু
বিভিন্ন পরীক্ষায় তোমরা কিন্তু এগুলো অলরেডি করে এসেছো, ঠিক আছে? তো ফলে আমার ভিডিওটা কি একটু হলো পজ হয়ে যাচ্ছে নাকি দেখো। আচ্ছা, যাই হোক, তো এটা ভালো করে মাথায় রাখবে যে কোনো ক্রমেই যাতে এগুলো স্কিপ না হয়। আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখলাম, প্রতিটা প্রশ্ন সলভ করাচ্ছি, এই প্রশ্নটা আমি তোমাদের কাছে রাখলাম, বলো দেখি এটা কত হবে, ঠিক আছে? এটা একটা আমি সামথিং ইনটু বাউন্স স্কোয়ার হবে, সেটা তোমাকে হাইট দিয়েও একটা সূত্র আছে, সেটা দিয়েও তোমাকে বলতে হবে, সেটা বলবে। আমি তোমাদের কাছে রাখলাম একটা প্রশ্ন, চলো দেখো। বলছে ফাইন্ড দ্য ডিগ্রি মেজার্স অ্যাট অ্যান অ্যাঙ্গেল সাবটেন্ড অ্যাট দ্য সেন্টার অফ এ সার্কেল। দেখো প্রিভিয়াস এর প্রশ্নগুলোতে না এই প্রশ্নগুলো খুব ভালোভাবে ওঠেনি, তাই জন্য আমরা একটু মানে এটা ধরো এটা একটা সার্কেল, সাপোজ আছে এটা একটা সার্কেল, এই সার্কেলের সেন্টারের রেডিয়াস বলে দিয়েছে, ঠিক আছে? সেন্টারের রেডিয়াস বলে দিয়েছে। এবার বলছে একটা আর্ক, মানে একটা আর্ক মানে একটা, এটা ধরো আর্ক, এটার লেন্থ বলে দিয়েছে কত, 22 সেমি। এবার তোমাকে কত বলেছে, রেডিয়াস বলেছে, রেডিয়াস রেডিয়াস বলেছে আর, আর বলতে 28/2 সমান সমান 14 সেমি। এটা 14, এটা 14, ব্যাস। এবার তোমাকে বলতে আছে ফাইন্ড দ্য ডিগ্রি অফ অ্যাঙ্গেলস, ঠিক আছে? ফাইন্ড দ্য ডিগ্রি অফ অ্যাঙ্গেলস মানে এটার মধ্যে এর অ্যাঙ্গেলটা কত, এই থিটাটা চেয়েছে। আচ্ছা তুমি বলো এই জিনিসটার আমি কি বার করতে পারি, আমাদের এখানে কি দিয়ে দিয়েছে? আমরা যদি বলি যে এর এরিয়া কত, আমাদের যদি আমরা যদি বলি এর এর সার্কামফারেন্স কত, সার্কামফারেন্সের সূত্র কি? সার্কামফারেন্স না, আমরা একে বলি আর্ক, তোমার হচ্ছে দাঁড়াও, হ্যাঁ আর্ক, একে বলে আর্ক সার্কামফারেন্স, ঠিক আছে? এটা আমরা বলতাম যে থিটা বাই পাই আর স্কোয়ার, থিটা বাই থিটা বাই 360 ইন্টু 2 পাই আর, সরি, ঠিক আছে? তো তুমি দেখতেই পাচ্ছ আর্ক লেন্থটা বলে দিয়েছে কত, বলেছে 22 সেমি। আচ্ছা থিটাটা বার করবো তাই না, 360 ডিগ্রি টোটালটা। আচ্ছা আমাদের টু এখানে কত, 22/7, এখানে কত, আর এর মান কত বলেছে বলো দেখি, 14, কেটে গেল 2, কত বলো দেখি, 360 ইন্টু কত বলো দেখি, 88, ব্যাস। এবার এখান থেকে তাহলে কত আসছে? আচ্ছা আমি জানি না এটা ভিজিবল হচ্ছে কিনা, আমি একটু দেখে নেই। আমি আবার এটাকে ব্লক করে দিচ্ছি না তো, আচ্ছা আমি ব্লক করে দিচ্ছি, দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি, একটু ধরো আমি ঠিক করে দিচ্ছি। দেখো এটা তো তাহলে সার্কামফারেন্স এর সূত্র তোমরা প্রত্যেকেই জেনে গেছো, সার্কামফারেন্স অলরেডি দেওয়া আছে, গিভেন কত দেওয়া আছে, সার্কামফারেন্স দেওয়া আছে 22 মিটার, তো আমরা 22 লিখলাম। আর থিটা বাই কত বলেছে, 360, আর 2 পাই আর বলতে 2 বলতে আমরা লিখলাম 22/7, আর রেডিয়াস বলেছে 14, কেটে গেল কত হলো 2, তাহলে 22, আর এখানে হলো থিটা বাই 360 ইন্টু কত বলো দেখি, 88, অর্থাৎ থিটা বাই 360 ইন্টু 22/88, তাহলে 1/4, অর্থাৎ 4 থিটা সমান সমান 360, থিটা সমান সমান কত বলো দেখি, 360/4, তাহলে কত বলো দেখি, আর্ক লেন্থ। এখানে আমার 4 দিয়ে কাটছে 90 ডিগ্রি আসছে, থিটার মান আসছে 90 ডিগ্রি, আর এখানে আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। হুম 28 সেমি রেডিয়াস, আচ্ছা ওহো রেডিয়াসই দেওয়া আছে 28 সেমি, সরি, এই দেখো রেডিয়াসই দেওয়া আছে 28, তাই তো বলছি, এরকম ভাবে না মিলার তো কথা না, তাহলে এটা 28ই হবে, এগুলো সব 28, তাহলে সেক্ষেত্রে কত হলো বলো তো দেখি, এটা যদি 28 হয় তাহলে এটাও 28, কাটলে এখানে 4 হবে, তার মানে আমরা যদি বলি যে এখানে 44 ইন্টু আবার 4,
তাই না? তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এইটার অ্যাকচুয়াল মানটা কত আসছে বলো, যে হ্যাঁ, তার মানে এখানে আসছে হচ্ছে 45 ইন্টু 4 ইন্টু থিটা, তাই তো, ইন্টু থিটা বাই সামথিং। আচ্ছা দাঁড়াও আমি একটু কেটে করি, এখানে একটু ভুল হয়ে গেল। আচ্ছা দেখো, তো আমরা এখান থেকে বলতে পারি যে কত বলো দেখি, 22 দিয়ে কাটা যায়, 22 দিয়ে কাটা যায়, তাহলে 22 দিয়ে কাটলে পরে এখানে আসে কত, 2। ফলে এখান থেকে আসে হচ্ছে 8 থিটা সমান সমান 360, অর্থাৎ এটা সমান সমান কত বলো দেখি, তোমার হচ্ছে 45 ডিগ্রি। ওকে, ব্যাস এই তো কনসেপ্ট। ঠিক আছে, ক্লিয়ার? তো তুমি দেখবে এখানে তোমাকে এই কনসেপ্ট গুলো তো তোমাকে মনে রাখতেই হবে যে কি রয়েছে, এলা কি বলেছে। এবার দেখো এখানে তোমাকে দুটো কনসেপ্ট মনে রাখতে হবে, আমি এই প্রসঙ্গে দুটো কনসেপ্ট তোমাদের বলে দিচ্ছি, তোমরা সেটা একটু মাথায় রাখবে। সেটা কি কি বলো তো দেখি। সেটা হচ্ছে যখন তোমাদের বলবে না আর্ক দিয়ে যে এরিয়া অফ আর্ক, তখন তোমাকে বলতে হবে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। আর যখন বলবে এরিয়া আর্ক সার্কামফারেন্স, তখন কিন্তু এইটা। এই দুটো সূত্র দিয়ে প্রশ্ন কিন্তু অনেকবার এসেছে। ঠিক আছে, এবার দেখো তোমাদেরকে দিয়েছে এ আর বি এর অনুপাত দিয়ে দিয়েছে, এ বাই বি সমান সমান 2/3, আর বি বাই সি সমান সমান 1/3। তাহলে এ ইস টু বি সমান সমান 2:3। কত বলো দেখি, 2:3। আর বি আর সি সমান সমান 1:3। তাহলে এ বি সি, এটা আমার করে করাই পুরোনো, 239, এটাই তো আসবে বেসিক কনসেপ্ট। এটা মুখে মুখে করতে হবে, এগুলা তোমার ইসে করা যাবে না। দেখো কোশ্চেন লেভেলটা দেখো, কোশ্চেন লেভেল দেখে বোঝো। দেখো তোমাদের এখানে দিয়ে দিয়েছে tan 75 এর মান বলেছে এত, তোমাকে এখান থেকে এটার মান বার tan 15 ডিগ্রির মান বলে দিয়েছে, এবং সেখান থেকে দেখো একটা বড় একটা কনসেপশন দিয়েছে tan 15 ডিগ্রি, cot 75 ডিগ্রি, cot 75 ডিগ্রি, tan 15 ডিগ্রি। দেখো প্রথমে একটা কথা বোঝো, tan 15 ডিগ্রির মান তোমরা প্রত্যেকেই জানো, ব্যাস, তাই না? তো এইটা যখন আমরা জেনে যাচ্ছি, তখন আমরা একটা কথা বলতে পারি, কি বলো, এখান থেকে আমরা কি আর কিছু, আচ্ছা এখান থেকে আমরা tan 95 -75ও কিন্তু করতে পারি, করতে পারি, সমান সমান 2√, মানে এই ট্যানের জায়গায় ট্যান লিখলাম, 15 জায়গায় 90 -75। এবার রুলস আছে, এর একটা রুলস আছে, tan 90 ডিগ্রি মাইনাস থিটা পুরো কোণ থেকে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল থেকে, এটা হচ্ছে কট থিটা। তাহলে এটা যদি হয় তাহলে cot 75 কত বলো দেখি, cot 75 এর মানও 2√θ। আচ্ছা, তার মানে দেখো এইবার তাহলে তোমাকে বলেছি tan 15 cot 75 এর মান তুমি বেরিয়ে গেছো, cot 75 tan 15 ডিগ্রির মান তুমি বেরিয়ে গেছো। আচ্ছা এইবার আমাকে বলো tan 15 ডিগ্রির মান যদি এটা হয়, cot 15 ডিগ্রির মান কত হবে? কারণ তোমরা প্রত্যেকে জানো cot 15 মানে 1/tan 15, তার মানে 1/2 -√3। আর cot 15 মানে tan 75 এর মান কত, একই রকম ভাবে 1/cot 75, তার মানে কত, 1/2√3। ব্যাস, এইবার তুমি করো, এতগুলো তোমাকে বের করতে হবে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল থেকে তোলা কোশ্চেন। তাহলে tan 15 ডিগ্রির মান আমরা যদি দেখি তাহলে 2√3 হলো, tan পরে আবার 2√3 প্লাস, তাহলে এখান থেকে আবার কি হচ্ছে 1/2√3, আবার হচ্ছে 1/2√3, দুইবারই তোমাকে নিতে হবে, কোনোটাই তোমাকে ই করা যাবে না। ঠিক আছে, 2√3। তাহলে সেক্ষেত্রে আমরা কত পেলাম, আমরা কত পেলাম, আমরা পেলাম 4 - 3, তাই না? তুমি দেখো সরি সরি সরি, এখানে 2 -√3 তার হোল স্কোয়ার হবে, কিছু করার নেই, দাঁড়াও, √3 তার হোল স্কোয়ার হবে,
আর এখান থেকে কত বলো দেখি, এখান থেকে আবার আসবে 2 মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার। আচ্ছা এখান থেকে একটা জিনিস আমরা যদি ভাবি আর কি, যে আচ্ছা এইটার কমপ্লিমেন্টার কত হচ্ছে, দাঁড়াও একটু দেখে নেই। হ্যাঁ হচ্ছে, ফলে এইটার কমপ্লিমেন্টারি মানে কনজুগেট সার্ডের কনসেপ্টটা এটা মেনে চলে, ঠিক আছে, কনজুগেট সার্ডের কনসেপ্টটা এটা মেনে চলে। তাহলে ওয়ান বাই সামথিং যখন বলে দিয়েছে, তাহলে আমরা এখান থেকে একটা কনসেপ্ট নেব, ওয়ান বাই যখন বলবো এটা হচ্ছে কনজুগেট সার্ড বা কম, তোমার হচ্ছে এটা কত হয়ে যাবে 2 প্লাস রুট থ্রি, কনজুগেট সার্ড বা অনুবন্ধীকরণী, আর এটা কত হবে 2 প্লাস রুট থ্রি একবারে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2 মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার আর 2 প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো জাস্ট এটার স্কোয়ারিং জিনিসগুলো থাকবে, মানে যদি a স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার আর a স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে মাইনাস টু বি প্লাস টু বিটা ক্যান্সেল হবে, মানে 4 a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু রুট থ্রি, রুট থ্রি এর স্কোয়ার করলে 3, আবার এখান থেকে কত আসে 4 প্লাস 2 ইন্টু 2 দ্যাট ইজ 4 রুট থ্রি, আমি ভেঙে ভেঙে করছি, 2 ইন্টু 2 রুট থ্রি প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার, তাই না? তো রুট থ্রি হোল স্কোয়ার কত হয়, রুট থ্রি হোল স্কোয়ার হলে রুট থ্রি হবে, বেসিক কনসেপ্ট। দাঁড়াও 3 হবে, তাহলে এখান থেকে এই দুটো তো কাটে, থাকে কত, থাকে দেখো 4 আর 3 7, 4 আর 3 7, 7 আর 7 14, অ্যান্সার। দেখো এত বড় একটা অঙ্ক তোমাকে 1 মার্কের অঙ্কে দিয়ে দিয়েছে, কল্পনা করছো তো তোমাকে কত ট্রিগোনোমেট্রি কনসেপ্ট থাকা দরকার, তাহলে তুমি এগুলো পারবে, ঠিক আছে। এই অঙ্কটা করানো হলো, ফলে এই অঙ্কটা আমাদের করার দরকার নেই, এই অঙ্কটা আমরা করেছি। হ্যাঁ আবার একটা অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা বলেছে সাইন থিটা প্লাস কস থিটা রুট 7/2, ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন থিটা মাইনাস কস থিটা। তো তুমি যেই এই অঙ্কটা পেলে তখন তোমাকে একটা কনসেপ্ট ভালো করে বুঝতে হবে, তুমি এই জিনিসটাকে আগে স্কোয়ারিং করো। আচ্ছা স্কোয়ারিং করলে কি করবে, চলো স্কোয়ারিং করি। আমরা স্কোয়ারিং করতে গেলাম, দেখলাম সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান ওদিকে 7/4, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা 7/4, তাহলে এটার মান তো 1, 2 সাইন থিটা কস থিটা সমান সমান 7/4, তাহলে 2 সাইন থিটা কস থিটা সমান সমান 7/4 মাইনাস 1, দ্যাট ইজ 3/4, তাই তো। তাহলে আমরা ঠিক আছে জানলাম, এটা জানলাম, খুব ভালো কথা। এবার আমাদের কি করতে হবে, জাস্ট আমরা সাইন থিটা কস থিটার মানটা বার করব, তাই না? আমাদের কি করতে হবে, আমাদের যে কাজটা করতে হবে, সাইন থিটা মাইনাস কস থিটাকে আবার আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পেলি, দেখি না কি হয়। তো দেখতে পাচ্ছি যেই আমরা করতে গেলাম, আমরা দেখব সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তো এটা অলরেডি মান তো দেওয়া রয়েছে রে বাবা। সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটাটাকে লিখে দিলাম, মানে এই দুটোকে লিখে দিলাম আগে, আর এটার মান দেওয়া রয়েছে, তাই না, -3/4 রেখে দিলাম, তাহলে এটার মানও তো 1, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত, আমরা এখান থেকে পাচ্ছি কত, এটার মান 1, এটার মান 3/4, তাই না? তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 1/4। আচ্ছা এদিকে স্কোয়ারিং ছিল না, ওদিকে গেলে কি হবে, রুট হবে, তো ওদিকে যদি যায় তখন সেটা কি হবে, রুট হয়ে যাবে। সাইন থিটা মাইনাস কস থিটা মান পেয়ে গেলে 1/2, দেখো কত বড় বড় অঙ্ক, কত কনসেপচুয়াল অঙ্ক, ট্রিগোনোমেট্রিতে ভরিয়ে দেবে, দেখবে কি পরিমাণ ট্রিগোনোমেট্রি দেয়। দেখো এবার একটা নাম্বার সিস্টেমের অঙ্ক দিয়েছে, কি করতে হবে, যখনই দেখবে এখানে 7,700 তোমার হচ্ছে 777 যেটা দিয়েছে, 4টে দিয়েছে, তো 777কে তুমি 4 দিয়ে গুণ করো,
ঠিক আছে, এবার প্লাস করো ভগ্নাংশগুলোকে এবং সেটাও কিন্তু গুণ অবস্থায় রাখবে, তাহলেই তোমার কেল্লা ফতে। ঠিক আছে, দাঁড়াও, +4/5, ব্যাস। তাহলে এখানে কত আসছে? 4 আর 3 7, 7 আর 3 10, তার মানে উপরে আসছে, এটা কিন্তু যোগ হবে, হ্যাঁ? তাহলে 4, তাই না? এবার ভগ্নাংশ গুলোকে তুমি কি করবে? গুণ করবে, থোড়াই গুণ করবে না, যোগ করবে না। তাহলে সেক্ষেত্রে কি বলো দেখি? তাহলে অবশ্যই যদি যোগ করো, যোগ করলে কত হবে? 2। তাহলে অ্যান্সার কোনটা? তুমি বুঝতেই পারছো এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে। তো এই এতগুলো প্রশ্ন নিয়ে এসেছিলাম সম্পূর্ণরূপে যাতে তোমাদেরকে বোঝানো যায় আজকে। এছাড়া প্রচুর প্রশ্ন আছে, আমি একদিনে সব অঙ্ক সব কোশ্চেন আনলে প্রচুর বড় হয়ে যাবে, এমনিতে তো 36 মিনিটের ক্লাসটা হলো, এবং এইভাবে যে ক্লাসগুলো আমি করাচ্ছি সেই ক্লাসগুলো তোমাদেরকে ব্যাপকভাবে হেল্প করবে। এগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারের পড়া প্রশ্ন, একটু ভালো করে দেখো এবং কোশ্চেনগুলো ভালো করে দেখো, এবং যারা যারা চাও যে না আমি এটা এলাবোরেটলি ভালো করে শিখবো, ভবিষ্যতে আমার এই এই এমন ভাবেই শিখবো যাতে সিএইচএসএল এমটিএস প্রত্যেকটা পরীক্ষার জন্য আমি অ্যাপ্লিকেবল হতে পারি, তো ডেফিনেটলি তোমরা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারো। আমাদের অ্যাপ ডাউনলোড করে নিয়ে সেখান থেকে আমাদের ব্যাচ সমস্ত কিছু পারচেস করতে পারো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।